আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা বলতে 11টা বাজে গেছে। তো রোজার মাস তো এই জন্য 11টা বাজলো সকাল মনে হয়, তাই না? মনে হয় যে মাত্র মনে হয় ঘুম থেকে উঠে কাজে বইছি। হ্যাঁ, দেরি করে উঠা হয়। তো যাই হোক উঠা হয়েছে আরো সকালেই। তো এখন হচ্ছে মা গেছিল আবার ওই পাশে দুধ আনতে গেছিলেন, হ্যাঁ মা? তো দুধ আনতে গেছিলো, তো যে বাড়িতে থেকে দুধ আনতে গেছিলো ওই বাড়িতে থেকে আবার এই যে লাউ শাক নিয়ে এসে, দেশি লাউ শাক। আর কি আনছো? বাজার করে নিয়ে এসে এই ডাল আছে বেগুনটি দেখি কথা। বাজার করে নিয়ে এসে এগুলা কিন্তু টেহা দিয়া বাজার না, মাগনা বাজার। মাগনা বাজার আজকে হইতেছে আমার মায় মাগনা বাজার করে নিয়ে আইছে। তো সকালবেলা দুধ আনতে যায় ওই বাড়িতে মনে হয় এই বেগুনের টাল আছে, তো বেগুন দিয়ে দিছে আর শাক দিয়ে দিছে লাউ শাক। লাউ শাক তো আমাকে গাছে আছে, আব্বা না কয়দিন ধরে গাছে থেকে আইনা খাইবার কইতাছে। তারপরেও তো আছে তো না। তো ওগুলাই আর কি কাটতে বইছে জুথি মা। ওই যে আনাজ ঘুমায় নাই হইয়া রইছে। হ্যাঁ, সাফির মা, আউমরের বন্ধুর মা এটা। এই বাইরে আনাস, বাইরে আসো, বাইরে আসো। আজকে আজকে চুল কাটিয়ে আইছে সকালবেলায়। মা গেছিল উমরে আনাসটে দুইজনে নিয়ে যে সকালবেলায় চুল কাটিয়ে নিয়ে আইছে। কালকে একবার গেছিল, কালকে বিকালে গেছিল খালি আনাসটে নিয়ে, উমরে নিয়ে যায় নাই, খালি আনাসটে নিয়ে গেছিল। পরে ফিরত পাঠাইছে, কয় এখন সিরিয়াল এখন দিয়ে পারম না। পরে হলো সকালে আজকে সকালবেলায় উমর আনাসরে দুইজনে নিয়ে যায় চুল কাটিয়ে নিয়ে আইছে। আজকে আবার আনাসের জন্মদিন। তো জন্মদিন তো আমরা সেরকমভাবে পালন করি না, ওই আর কি ওর শখের জন্য একটা কেক আইনা সন্ধ্যাবেলায় কাটবো, যেহেতু রোজার মাস। সন্ধ্যাবেলায় সবাই ইফতারের সময়, তাই না যথি? আনাস এদিকে আসো, আজকে জানি তোমার কি জন্মদিন। এদিকে আসো, বইলা যাও আইসা। চুল কাটা দেখে যাও মামি রে। আমি তখন মুরগির করে খাবার দিবার গেছিলাম, এই কারণে বিশ্রে পাই নাই। আসো দেখি তোমার চুল কাটতে গেছিলা তুমি, দেখি কেমনে কাটছ। পিছে ঘুরো, পিছে ঘুরো। ও সেই সুন্দর হয়েছে তো, নায়কের মতো। দেখি এদিক ঘুরো। আজকে তোমার কি জন্মদিন? কেক আনবা না? আনবা? নানুরে কও, নানু আমার জন্মদিনে তুমি কি গিফট দিবা? নানুরে জিজ্ঞেস করো। যাও নানুরে বলো আমার গিফট দাও, আজকে আমার জন্মদিন না, আমার গিফট দাও। আনো নিয়ে আহ, মা নিয়ে আহ, যাও আইনা আনাসে গিফট দাও। আনাসরে গিফট ওই দিন সাটুরিয়া গেছিলাম, জুথি যেদিন আইসে ওই দিন আমি আর মা সাটুরিয়া গেছিলাম আনাসের জন্য। মা হইতেছে গিফট কিনে আনছে জন্মদিনের উপলক্ষে, আনছে আরো 3 দিন আগে, কিন্তু হইতেছে দেয় নাই। কয় কি কয় জন্মদিনের দিন দিমু, এই জন্য আইনা ঘরের ভিতরে লুকায় রাখছে। এটা তো মা আর আব্বু কিনে আনছে বলতে মানে আমি আনছি, গেছিলাম সাথে পছন্দ করে আনছি, টাকা দিছে আম্মু। আসো আসো, মামা তোমার ছোট গাড়ি দেয়। ও নানু তোমার নিয়ে কি গাড়ি কিনে আনছে দেখো সে, বড় গাড়ি। তুমি খুশি? তোমার তো জন্মদিনের আগে তুমি জন্মদিনে গিফট পাই গেছো গা। হ্যাঁ, কেমন উঠাবা? খুলো এটা। হ্যাঁ, শুক্রবার দিন আনা হয়েছে, বের করা হয় নাই। কইছি বের করলে তো একবারে করে ফেলাইবো। কেমনে খুলবা? এই যে জায়গা থেকে খুলতে হইব না। খুলো, ধরো, খুলো খুলো। আজকে তোমার জন্মদিন না? কয় বছর হইলো আনাসের? আনাস এই যে দিক ঘুরো। ওখানে গাড়ি নিয়ে পিছিয়ে পড়ছে, এখন আর সময় নাই। নানারে দেখাইছ? উঠাইতে পারতাছ না? আমি যে খুলে দিতে চাইলাম তখন তো। নানারে ওই যে ডাক দাও, নানারে ডাক দাও, আমার জন্মদিনের গাড়ি আমার খুলে দাও। যাও, আমি খুলে দেবো। খোলো এখন, খুলে দিছি অর্ধেক।
এটা কে না দিছে? নানু। ওটা খুলতে হইব না, ওটা থাক। তুমি এমনি বসো বসো। নানারে ডাক দাও, নানারে ডাক দাও, নানারে দেখাও গাড়িটা। আনাস দেখাইবে না, ও ব্যস্ত কাগজ খোলায় গেছে গা। ওটা খুলতে হবে না, বসো এমনি বসো তুমি। ওটা খুলতে হইব না তো, তুমি এমনি বসো, বসে চালাও, বসো বসো। তুমি খুশি? এটা চালিয়ে পারে, আগেরটা তো ছোট ছিল, ওটা চালিয়ে পারে নাই, এটা আবার চালাইতে পারে। এই এই গাড়িটা আমাকে পাশের বাড়ির একজনের এক বাচ্চার আছে, তো ওই বাড়িতে আনাসে নিয়ে যদি মা যায় তাহলে কি করে ওই গাড়ি নিয়ে খেলে। তো পরে মা কয় কি কয়, ওর একটা গাড়ি কিনা দিমনি, সামনে যেহেতু জন্মদিন, তাহলে জন্মদিনে তো গিফট দেওয়ানি লাগে, তাহলে একটা গাড়ি জন্মদিনের দিন গিফট করে দিমনি। এই জন্য পরে যায় যে গাড়িটা কিনে আনছে আনাসের জন্য। হ্যাঁ খুলে দিতে হইব না, ওটা থাকুক না। এটা কি, এটা কি করছে, এটা তো তোমার সমস্যা করে নাই। এই যে ধরো খুলছি, বসো এখন, খুলে দিচ্ছি এখন বসো। আয় রে, কাগজ মাগজ সব খুলতে হইব। আনাস এদিক তাকাও। এই যে তুমি খুশি অনেক? নানুর একটা থ্যাংক ইউ দাও। সকালবেলায় দুয়ার ঝাড়ু দিছি, পাতার অবস্থা কি, পাতা পরে মনে হবেন যে কি 8 দিন ধরে দুয়ার ঝাড়ু দেওয়া হয় না। চালিয়ে পারে দেখে তো আনছে, ওই বাড়িতে যে চালায়, ওই বাড়িতে যে চালায় না, এই কারণে ওই যে যাই হলো কিনে আনছি। মা কইতে তাহলে গাড়ি কিনাই দিমু, জন্মদিনে কিনে দিই। নানুর জন্মদিনের দিন দিমু। মামিরে কিছু দিবা না, দেখছা কবেন মামিরে কিছু দিবা না। মামি রে খুব ভালোবাসে, মামি নিয়ে খুব টান। ওই যে বাসায়, তুমি যে বাসায় থাকো না, সেই বাসার কথা মনে করো, ওটা তোমাকে বাড়ি, এই কারণে খালি কয় যে ওনে যাইবো। হ্যাঁ কইতেছে মামিরে কিছু দিবে না। সবাই মিলে সেলফি ক্যামেরা, এই যে সেলফি ক্যামেরা, ওই যে ওইদিকে থাকো। আমি হেডি আনছিলাম মন হেডা ওই যে বড় গো না এটা ছোট গুলো আছে তো আনাসের জন্মদিন উপলক্ষে মা কি গিফট দিল সেটা তো দেখাইলামই আপনাদের। তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন সবাই। আনাস অনেক খুশি, তো আমরা অনেক খুশি। তো এখন তো রোজার মাস, ওই রকমভাবে অনুষ্ঠান করা হয় না। আর আমার আব্বু জন্মদিনে অনুষ্ঠান পছন্দও করে না, বলে যে অনুষ্ঠান করার দরকার নাই, তোমাদের এমনি শখ করা দরকার, একটা কেক কাইনা কেক কাইটা খাইও সমস্যা নাই, কিন্তু জন্মদিনে অন্য কিছু করো সমস্যা নাই, কিন্তু জন্মদিনের অনুষ্ঠান করাটা পছন্দ করে না আমার আব্বু। এই জন্য জন্মদিনে ওরকমভাবে কোনো অনুষ্ঠান আমরা করি না। তো উমরের জন্মদিনে যেরকম কেক কাইনা কাইটা আর কি রাত্রে সবাই মিলা খাওয়া হয়েছিল, ওই রকমই আনাসেরও। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।